হ্যাপি হোলি সবাইকে। এবছরে আমার হোলিটা কিভাবে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে তো আমরা দিদিদের ওখানে গিয়েছিলাম, তো ওখানে বিবেক এসেছিল, ওখানে আমরা সব রং খেলেছিলাম। ও আসার পরে অনেক মজা হয়, ও আসলে অনেক মজার মজার কথা বলে। তো পিসি শাশুড়ি ছিল এখানে। তো পিসি যেহেতু মানে চোখে অপারেশন অনেকদিন আগেই হয়েছে, তাও চশমাটা পরিয়ে করানো, যে অল্প করে রং মাখিয়েছে হালকা করে, যেন চোখের ভিতরে না যায়। আর বিবেক এমন এমন কালারগুলো এনেছে সব, মানে আর কিভাবে কিভাবে কালারগুলো সব লাগাচ্ছে। খবর কি তোমার? তুমি তো ভরসা হয়ে যাচ্ছে গো, এই বয়সে এত ভরসা কিভাবে তুমি? মুখ মুছাইনি রাখে। আচ্ছা তুমি সুন্দরীদের মাঝখানে আমি একটা ওরই তো মুখটাই বেশি সাদা হয়ে গেছে, ওই জন্য। রান্না পরে করো। দেখো আজকের দিন কি বলো তো, তুমি চিনতে পারো তাহলে খিলাম। সারা বছর তো নিজের মুখ ঠিকঠাক থাকবে। যেগুলো ফাঁকা আছে সেগুলো কালার কোনো অসুবিধা নেই, দাঁড়াও। আরে দাঁড়াও, আমি প্রতিদিন আসছি নাকি? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আর একটু বাকি আছে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দাঁড়াও, ঠিক আছে, আমাকে দিয়ে দাও, আমি লাগাবো না রং। তাই তো জীবনে একটা দিনই না বাবা, বছরে আমার রং খেলতে ভালো লাগে। আমারও ভালো লাগে, আমারও ভালো লাগে। সারাদিন ওই 7 দিনের মধ্যে 6 দিন কালো জামা প্যান্ট পরে থাকি, রং খেলতে আমার ভালো লাগে। না না, আমিও ভালো লাগে, কারণ একটু জীবনে কালারফুল হওয়াটা উচিত। অবশ্যই। তবে হ্যাঁ, আমি আমার ভাই বোনদেরকে অনেক মিস করেছি, তার কারণ 2 বছর ওদের সাথে আমরা রং খেলেছি। ওরা শিলিগুড়িতে এসেছিল, এবছর আর আসেনি, বা আমিও যেতে পারিনি। আমি ভেবেছিলাম যাব, কিন্তু আমাদের কয়েকদিন পর যাওয়ার আছে, তো সেই জন্য আর আমরা এখন যাইনি। তো যাই হোক, আমাদের রং খেলাটা এভাবেই গেল। তোমরা কেমন রং খেললে? আর বালুরঘাটে তো অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, এখানেও হয়, কিন্তু আমি কোথাও যেতে পারি না। পরে ছুটি থাকে না, একা একাই আর কোথাও যেতে ইচ্ছা করে না। সেই জন্য বাড়িতেই এই যে সবার সাথে এইভাবেই আমাদের রং খেলাটা গেল। আমার বর তো বলছিল আমি এবছর আর রং খেলবো না, আমার কোনো ইচ্ছে নেই রং খেলার। তো আমি বললাম চলো দিদিদের ওখানেই যাই, ওখানে পিসি আছে, সবাইকে বড়োদেরকে রং দিয়ে তারপর ওখানেই খেলে টেলে চলে আসবো।